সুপ্রিয় দর্শক, আমরা আজকে অবস্থান করছি যমুনা নদীর তীরে। ধুনটের গোসাইবাড়ি যমুনা নদীর তীরে আমরা অবস্থান করছি। দেখতে পাচ্ছেন বালিময় স্থান, বালিময় তীর, এবং সামনে এই যে দেখা যাচ্ছে ব্রিজের মতো যে জায়গাটা, এটাই হচ্ছে শিমুলবাড়ি পার। এটা খুবই পরিচিত, ধুনটের একটি পরিচিত এবং সবচেয়ে বেশি ভ্রমণ পিপাসুরা বা পর্যটকরা এখানেই আসে। অর্থাৎ ধুনটে যেসব দর্শনীয় স্থান রয়েছে তাদের মাঝে এই জায়গাটি একটি বিশেষ জায়গা দখল করে আছে। আর এখন শীতের মাঝে নদীতে পানি কম এবং বালি জেগেছে, চর জেগেছে। এই সময় নদীর প্রকৃতিটা আরও সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাদাম গাছ। এই যে আমরা যে চীনা বাদাম খাই, চীনা বাদাম, ছোট ছোট আমরা যে বাদাম খাই, চীনা বাদাম, সে চীনা বাদাম গাছ। এটা এই যে ছোট ছোট বাদাম ধরে আছে। এটা কিন্তু আরো, এই যে এটা কিন্তু আরো ম্যাচিওরড হবে, হওয়ার পরে এগুলো কিন্তু এই যে ভেজে খাওয়া যায়। দেখি দেখি, বাদামের একটা সিস্টেম কি, বালুতে জন্মায়, বালুতে ভেজে খেতে হয়। হ্যাঁ হ্যাঁ, বালুতে জন্মায়, বালুতে ভেজে খেতে হয়, এবং ছোপা ছোপা বালু ধরে বাদাম ধরে একটা গাছে। সুন্দর না কত? হ্যাঁ, অনেক সুন্দর। এবং বালির ফসলটা হচ্ছে এই বাদাম। বাদামে সেরকম কোনো পানি টানি লাগে না, বালির ভিতরেই খুব ভালো বাদাম হয়। হ্যাঁ, এখানে আমার মেয়ে সোহা, ও বাদামগুলো দেখছে, তুলছে, এবং আজকে সারাদিন সে অনেক মজা করেছে, আনন্দ করেছে, খেলেছে এবং পানিতে ভিজেছে, এবং সে পুরো তার জামা কাপড় সব নোংরা করে ফেলেছে। আম্মু, আচ্ছা, খুব সুন্দর একটি দৃশ্য। আমরা হয়তো অনেকেই বাদাম খাই, বাজার থেকে, দোকান থেকে বাদাম কিনে খাই, কিন্তু আসলে বাদাম গাছ কখনো দেখিনি। তো বাদাম গাছটা আর কি দেখতে যে এরকম খুবই সুন্দর, বালিতে হয় বাদাম, এবং এখানে থেকে পরিণত হলে এগুলো আবার ভেজে বালিতেই ভেজে খেতে হয়। চরের জীবন আসলে অন্যরকম, এবং এখানকার জীবন ব্যবস্থাটা হচ্ছে অনেক মন্থর, স্থির এবং শান্ত জীবন। এখানে শহরের মতো অতটা তাড়াহুড়ো নেই। এখানে সবাই ধীরে ধীরে জীবিকা নির্বাহ করে, কৃষিকাজের সাথেই সাধারণত সবাই জড়িত থাকে। একসময় ওই স্থানটাতে, ওখানে বৈশাখী চর এখনো আছে, কিন্তু এখন আর বসতি নেই। কয়েক বছর আগে ওখান থেকে সব বসতি চলে এই পারে চলে এসেছে। এখন শুধু ওখানে কৃষি জমি আছে, সবাই শুধু কাজের উদ্দেশ্যে ওখানে যায়। যদি সেরকম বসতি থাকতো, আর যদি আজকে সময় থাকতো বা সুযোগ থাকতো, তাহলে হয়তো আপনাদের সাথে বৈশাখী চরের চিত্রটা দেখানো হয়তো সম্ভব হতো, যে সেখানকার প্রকৃতি বা সেখানকার জীবন কেমন। আজকের মতো এইটুকুই। নেক্সট ভিডিওতে অন্য কোনো জায়গায় আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভেচ্ছা সকলের প্রতি।